হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে চ্যাট জিপিটি। আমরা সবাই জানি এখন সারা বিশ্বব্যাপী চ্যাট জিপিটি নিয়ে হচ্ছে। এখন এই চ্যাট জিপিটি কিভাবে কাজ করে সেটি আমরা এখন একটু দেখব। সেজন্য আমরা চ্যাট জিপিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা যেতে পারি, গিয়ে সেখান থেকে আমরা লগ ইন করতে পারি। লগ ইন করার জন্য আমাদের chatgpt.openai.com লগ ইন যদি এইভাবে লিখি গুগলে, তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। ওপেনআই এর যে অফিসিয়াল যে পেজ, সেটি এখানে লগ ইনের অপশন চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম পেজ আসবে, ওয়েলকাম টু চ্যাট জিপিটি, লগ ইন উইথ ইউর ওপেনআই অ্যাকাউন্ট টু কন্টিনিউ। এখানে লগ ইন আছে এবং সাইন আপ আছে। আমরা যারা নতুন অ্যাকাউন্ট করতে চাই তারা সাইন আপে ক্লিক করব, করে নাম অ্যাড্রেস লিখব। এই যে সাইন আপে ক্লিক করলে এরকম চলে আসবে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। সেজন্য এখানে ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর কন্টিনিউ করতে হবে, করার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে সেখান থেকে নাম, ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম। আর যদি আমি এখানে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে চাই, কন্টিনিউ উইথ গুগল সেটিতে ক্লিক করব। করার পরে এখানে যে অ্যাকাউন্টটা আমি চ্যাট জিপিটি ইউজ করতে চাই সেটিতে এখানে ক্লিক করব। আমার যেহেতু অ্যাকাউন্টটি খোলা আছে সেজন্য এইভাবে সরাসরি চলে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ চ্যাটে ক্লিক করার পরে আমরা যেটি সম্পর্কে জানতে চাই সেই সম্পর্কে আমরা এখানে লিখব। লেখার পরে সেটি সুন্দরভাবে উত্তর দিব। এখানে কিছু বিষয় আছে, যেমন এক্সাম্পলস, ক্যাপাবিলিটিস, লিমিটেশন। চ্যাট জিপিটি তো মহা ক্ষমতাধর, কিন্তু তারও কিন্তু কিছু লিমিটেশন আছে। চ্যাট জিপিটি এখন কিন্তু আমাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছে, পাশাপাশি আমরাও চ্যাট জিপিটির কাছ থেকে বিভিন্ন তথ্য খুব সহজে পাচ্ছি এবং নতুন নতুন জ্ঞান চ্যাট জিপিটি তৈরি করছে। কিভাবে এই চ্যাট জিপিটি কাজ করে সেটি দেখার জন্য আমি লিখব রাইট এ পোয়েম অ্যাবাউট ল্যাপটপ লিখলাম, টপ। এই যে লিখলাম, এইটা একটা পোয়েম লিখবে, সেটি চ্যাট জিপিটি কিভাবে লিখতে পারে সেটি এখন আমরা একটু খেয়াল করব। এই যে লেখা শুরু করছে, কি চমৎকার একটা পোয়েম লিখছে। মজার ব্যাপার হলো এই পোয়েমটা দুনিয়ার কোথাও কেউ লেখেনি বা কেউ তৈরি করতে পারেনি, এ নিজের থেকে জেনারেট করছে। এভাবে নতুন নতুন কবিতা, নতুন নতুন গল্প, উপন্যাস, নাট্য চরিত্র, আমরা যারা ইউটিউবে কাজ করি তারা যদি ইউটিউবে কোনো কিছু ডেসক্রিপশন লিখতে চায়, সেখান থেকে কিন্তু চ্যাট জিপিটি সুন্দরভাবে এইভাবে আমাদের সাহায্য করবে। চ্যাট জিপিটি কিন্তু এইভাবে নতুন নতুন জ্ঞান তৈরি করছে, যেটি কিন্তু পৃথিবীর কোনো ডিভাইস এটি ধরতে পারবে না। এই যে এখানে লিখেছে এ ল্যাপটপ সিলিক অ্যান্ড সিলিন, এ মডার্ন মার্ভেল, এ টেকনোলজিক্যাল হুইম উইথ কিস ড্যাট ক্লিক অ্যান্ড স্ক্রিন ড্যাট সাইন। এইভাবে সে লিখে গেছে, চমৎকার কবিতা ইংরেজিতে লিখছে। তা চ্যাট জিপিটি এইভাবে মজার মজার কবিতা, গল্প, তারপরে নোবেল, উপন্যাস। আমি যদি এসে লিখতে পারি, আমি এখানে একটা এসে লিখতে বলি, রাইট এ রাইট অ্যান essay
অ্যাবাউট বাংলাদেশ, যে অ্যাবাউট বাংলাদেশ। কি সুন্দর করে লিখে আমরা দেখি। তাহলে কি চমৎকার প্ল্যাটফর্ম এটি। এখানে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় আমরা পেতে পারি। তো এখানে ব্যাপার হচ্ছে আমরা নিউজ চ্যাট দিয়ে লিখি, নিউজ চ্যাট কাজ, নিউজ চ্যাট দিলাম, রাইট an essay about GLADESS বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে একটা এসে লিখতে বলছি। এই যে কন্ট্রোল পি, এই যে রাইট অ্যান এসে অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে এসে লেখা শুরু করছে। এইভাবে আমরা যে কোনো ধরনের এসে বা রচনা লিখতে পারি। নতুন নতুন বিষয় এখান থেকে সুন্দরভাবে আমরা পেতে পারি। কি সুন্দর প্ল্যাটফর্ম! আর এই যেটি লিখে দিচ্ছে এটি কোনো বইতে ওইভাবে পাওয়া যাবে না। পৃথিবীতে কেউ পূর্বে এরকম কেউ লেখেনি। এইভাবে সুন্দর সুন্দর নতুন নতুন জ্ঞান তৈরি করবে এবং নতুন আইডিয়া দিবে। পৃথিবীতে এইভাবে যদি এটি চলতে থাকে, এমন একটি সময় আসবে যখন এই চ্যাট জিপিটির মতো করে অনেক বিদ্বান জ্ঞানীগুণী ব্যক্তিও সুন্দর করে লিখতে পারবে না। কারণ সে কিন্তু প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। আমরা যত কাজ চ্যাট জিপিটি দিয়ে করাচ্ছি, চ্যাট জিপিটি তত বেশি সমৃদ্ধ হচ্ছে এবং সুন্দরভাবে আমাদেরকে তথ্য প্রদান করে যাচ্ছে। আগে অনলাইন ভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট নিত, সেগুলো কিন্তু আবার ম্যানুয়ালে ফেরত আসছে। কারণ চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু সহজে তারা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। কারণ আমি চ্যাট জিপিটি ব্যবহার করে আমার যে কোনো ধরনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের হোমওয়ার্ক সহজে তৈরি করে নিতে পারবো। আমি একটা আমার নিজের কায়দার মতো করে ছবি তৈরি করে নিতে পারবো। আমি কোনো বিশেষ কোডিং জানি না, সেই কোডিং কিন্তু তৈরি করতে পারবো। তো এখানে বাংলাদেশ সম্পর্কে যেটি লিখতে বলেছি আমরা একটু খেয়াল করি কি লিখেছে চ্যাট জিপিটি। বাংলাদেশ ইজ এ স্মল densely populated country located in South Asia. It is bordered by India to the north, east, and west, and by Myanmar to the southeast. Despite its small size, Bangladesh has a rich and diverse culture, হিস্টোরি অ্যান্ড ন্যাচারাল বিউটি। কি চমৎকার সেন্টেন্স লিখেছে! যে সেন্টেন্স কিন্তু আমরা স্বাভাবিকভাবে অনেকেই সুন্দরভাবে ইংরেজিতে এইভাবে লিখতে পারবো কিনা সন্দেহ আছে। তো সুন্দরভাবে সে লিখে দিয়েছে। এভাবে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে বিভিন্ন ধরনের এসে, প্যারাগ্রাফ, বিভিন্ন ধরনের বিষয় লিখতে পারবো। আমরা নতুন কোনো বিষয়ে যদি কেউ বক্তব্য দিতে চাই কোনো বিষয়ে, কোনো বিশেষ জায়গাতে, সেখানে কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা সুন্দরভাবে আমাদের যে লেকচার সেটি কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবো। এই মূলত চ্যাট জিপিটির বিষয়। এখানে কিন্তু এই যে আপগ্রেডেড টু প্লাস আছে, লাইট মোড আছে, এগুলো আমরা ব্যবহার করতে, এই যে লাইট মোড দিয়ে দিলাম। তারপরে এটি ডার্ক মোড, এটি কিন্তু ব্যবহার করতে পারবো। এই যে আপগ্রেডেড টু প্লাস, এখানে কিন্তু ফ্রি প্ল্যান আছে আর আছে চ্যাট জিপিটি প্লাস। চ্যাট জিপিটি প্লাস $20 মান্থলি পে করে কিন্তু আমরা এটি কাজ করতে পারবো। আর ফ্রি প্ল্যানেও কিন্তু আমরা কাজ করতে পারবো। তো এই চ্যাট জিপিটি প্লাস বা ফ্রি প্ল্যানের মূল কাজটা কিন্তু একই, কিন্তু টাকা দিয়ে যদি আমরা কাজ করাই নিই তাহলে যে সময় আমাদের
ওয়েবসাইটে এই চ্যাট জিপিটিতে যে সময় ব্রাউজিং বেশি হবে সেই সময়গুলোতেও কিন্তু ভালো রেসপন্স পাওয়া যাবে, যে সময় ডলার দিয়ে কাজ করাবো। আর ফ্রি কাজ করালে সেই সময়টাতে একটু কাজটা ভালোভাবে অর্থাৎ সহজেই রেসপন্স নাও পাওয়া যেতে পারে। এটি হচ্ছে মূল বিষয়। তাহলে মূল বিষয় হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করা নিতে পারবো। আমরা যেমনটি চাই, যেমনভাবে চাই সেইভাবে কাজ করে দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।